সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার যে রাস্তাটা মদনতে মোহনগঞ্জ চলে গেছে সেই রাস্তার মধ্যে। এখন সকাল আনুমানিক 6টা সাড়ে 6টা বাজে। যা হোক, এই জায়গার মধ্যে আমরা আগে ওই আজ থেকে 40-45 বছর আগে এমন সময় প্রচুর মাছ মারতাম। এখন যে জাল টানতেছে দেখছেন, জালের মধ্যে মাছ উঠে যা উঠে তাও আবার ছোটো ছোটো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাই। ও আমার তালতো ভাই নাসিরউদ্দিন জাল টানতেছে। এই মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আপনারা। হ্যাঁ, তো ওই মাছ তো আমরা আগে নিছি না, ডেকসির মধ্যে কিংবা শুকরার মধ্যে রাখছি না, আর এখনই মাছ পাইতেছে না। মাছের খুব অভাব। তাও আবার যা আছে কিছু ছোটো ছোটো না। স্যার, আপনার কি ধারণা স্যার, মাছ এমন এখন কেমন আছে এই বিলের মধ্যে? মাছ নাই বেশি, অল্প মাছ। অল্প মাছ। আমার স্যার, আমরা ধর্মরা রামধন উচ্চ বিদ্যালয়ের এই আইএসসি শিক্ষক, উনি আমাদের ওই শিক্ষক ছিলেন, এখন রিটায়ার হয়েছেন, এখনও শিক্ষক আছেন। এরপরেও এই স্যার মাঝে মাঝে ওই বন্ধে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যারকে। আর এদিক দিয়ে আছে, ওই তুমি গেছো ওইদিকে? আচ্ছা, যা হোক, আমি আর একটু সামনের দিকে আগাচ্ছি। এখানে দেখছেন ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ কুরশেদ আলী। আপনার বাড়ি? বাড়ি সুকারি। আচ্ছা, এখন আপনি কি করছেন? ঘোরাফেরা করি সকাল। হ্যাঁ, তাহলে আপনি কি স্যারের সাথে আসছেন? হ্যাঁ। আচ্ছা, দুইজনে ঘোরাফেরা এই রাস্তার মধ্যে। এই রাস্তাটার মতন থেকে মোহনগঞ্জ চলে গেছে নাকি? আচ্ছা, এখন মাছ দেখতে আসছেন না? মাছ আছে কি আগের মতো? না, আগের মতো মাছ আগের মতো নাই। যাই হোক দর্শক, আপনারা জানতে পারছেন আমার স্যারের কাছ থেকে, আমার বড় ভাই কুরশেদ আলমের কাছ থেকে। আগে ওই জায়গায় 30-35 বছর আগে প্রচুর মাছ আসতো এই জায়গায়। আমরা জাল ধরে, হ্যাঁ, ডেকসি ভরে মাছ নিতাম। আর এখন এই জায়গার মধ্যে মাছ নাই। হ্যাঁ, সব জায়গাতে একই অবস্থা দেশের। এটা দেখতে পাচ্ছেন, এদিকে টাঙ্ক জাল, ওটা আমরা ওই এদিকের আঞ্চলিক ভাষায় বলে টাঙ্ক জাল। হ্যাঁ, ওটার আগে আমরা ওই যে রাস্তাটার মধ্যে এখন আমরা আছি, ওই রাস্তাটা আগে জাঙ্গাল নামে পরিচিত ছিল। এটা সুকারি থেকে ওই মদনের দিকে গেছে, আবার এদিকে মদন থেকে আবার এই সুকারি হয়ে কুলসিরি হয়ে তারপরে বাউসা হয়ে তারপরে এটা মোহনগঞ্জ চলে গেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকে সকালবেলা এদিকে আসছিলাম, স্যারও আসছিল এবং আমার বড় ভাই এবং যারা মাছ মারতেছে দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে আমার ভাতিজা এই নজরুল মাছ মারতেছে। এটা কেউ চায়না পারে নাকি স্যার? হ্যাঁ, চায়না। হ্যাঁ, যাই হোক, আপনারা ওই যদি আমাদের এদিকে আসেন তাহলে এমন সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাবেন এই বর্ষা সিজনে। আজকে আষাঢ় মাসের 23 তারিখ। হ্যাঁ, পানি তৈ করতেছে। যাই হোক, আগের মতো পানি থাকলেও পানিতে মাছ নাই। জানি না বাংলাদেশের অন্যান্য এলাকার মধ্যে কেমন পানি আছে এবং পানিতে মাছ আছে। আমাদের এদিকে একদম মাছ শূন্য পানি, মাছ নাই। আর ওদিকে দেখতে পাচ্ছেন যে আমার তালতো ভাই কামাল হোসেনের এদিকে গরুর ফার্মের এই গরু ফার্ম আছে একটা। আমি ও ফার্মের ভিতরে এখন যাব না, অন্য একদিন সময় পেলে সবাইকে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।